আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কাছে এবং প্রবাসী যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ভিডিওটি মূলত মেয়েদের জন্য বা নারীদের জন্য। নারীদের একটা সেনসিটিভ অঙ্গ যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে মেয়েদের ঝুলে যাওয়া বড় স্তন এটাকে টাইট এবং আকর্ষণীয় বা ছোট সুডল করার জন্য কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন যেটা খেতে হবে এবং ব্যবহার করতে হবে এটা আলোচনা করব। আর কোন কোন কারণে বেশ ঝুলে গেলে এই মেডিসিনগুলো কাজ করবে সে কারণগুলো আলোচনা করব। তো একজন নারীর বেশ ঝুলে যাওয়ার অন্যতম যে প্রধান কারণ থাকে, এটা বিবাহিত অবিবাহিত প্রত্যেকটি নারীদের ক্ষেত্রে হয়ে থাকে, সেটা হচ্ছে হঠাৎ করে ওজন বৃদ্ধি হওয়া বা ওয়েট গেইন করা। অনেক নারী দেখা যায় আগে হয়তো খুব হ্যাংলা পাতলা ছিলেন, হঠাৎ করে কোনো কারণে তার ওজন বৃদ্ধি পেয়েছে। ওজন বাড়ার সাথে সাথে তার ব্রেস্টটা অনেকটা বড় হয়ে গেছে এবং অতিরিক্ত বড় হওয়ার কারণে এটা ঝুলে গেছে বা শ্যাগি হয়ে গেছে। এটা হচ্ছে একটা অন্যতম কারণ। দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে সঠিক মানের কাপ সাইজের বিড়া পরিধান না করা। আমাদের বাংলাদেশের মেয়েরা অজ্ঞতার কারণে তারা বিড়াটা পরিধান করেন না বা বিড়াটা থেকে দূরে থাকেন, যার ফলে দেখা যায় তাদের ব্রেস্টটা শ্যাগি হয়ে যায় বা ঝুলে যায়। তৃতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে অনেক অবিবাহিত মেয়েরা আছেন, উপুর হয়ে শোয়ার অভ্যাস থাকে তাদের। অর্থাৎ তারা হয়তো বুকের নিচে বালিশ দিয়ে বেডশিট রেখে হয়তো তারা উপুর হয়ে কোনো কাজ করতেছেন বা শুয়ে আছেন। এতে করে আপনার ব্রেস্টের পেশিগুলোর উপর প্রচন্ড রকমের চাপ পড়ে, যার ফলে ব্রেস্টটা ঝুলে যায়, শ্যাগি হয়ে যায়। ৪ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে অনেক নারী আছেন যারা বিয়ে হয়, বিয়ের পরবর্তী স্টেজে গিয়ে দেখা যায় যখন স্বামীর সাথে সহবাস করেন তখন স্বামীর অজ্ঞতার কারণে ব্রেস্টটা ঝুলে যায় বা শ্যাগি হয়ে যায়। ব্রেস্টটা যেখানে সবার সময় নিয়ম হচ্ছে আলতোভাবে এখানে চাকিং চুম্বন করতে হবে বা হাতের আঙুল দিয়ে আলতো স্পর্শ দিতে হবে, এর পরিবর্তে তারা যেটা করে থাকেন খুব জোরে জোরে চাপ দিয়ে থাকেন বা টিপে থাকেন। এটার ফলে যেটা হয় ব্রেস্টের যে পেশিগুলো আছে এটা শ্যাগি হয়ে যায় বা লিগামেন্টগুলো আর আগের মতো থাকে না, ইলাস্টিসিটি দুর্বল হয়ে যায়, যার ফলে ব্রেস্টটা ঝুলে যায়। ৫ নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে মাতৃত্বকালীন সময় বা একজন নারী যখন বাচ্চা কনসিভ করে, বাচ্চা কনসিভ করার পরে বাচ্চা ডেলিভারি হওয়া, বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো, এই সকল কারণে দেখা যায় ব্রেস্টটা আর আগের জায়গায় থাকে না, এটা ঝুলে যায় বা শ্যাগি হয়ে যায়। ৬ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে কিছু হরমোনাল ইমব্যালেন্স, শরীরে কিছু হরমোনাল ইমব্যালেন্সের কারণেও ঝুলে যায়। ৭ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় অনেক নারী বয়স যখন বেড়ে যায়, বয়স বৃদ্ধিজনিত কারণে তাদের ব্রেস্টটা আগের মতো থাকে না, এটা ঝুলে যায় বা শ্যাগি হয়ে যায়। এই সমস্যার কারণে এই যে কারণগুলো বললাম, এর জন্য আজকে যে মেডিসিনটা বলবো এটা খুবই কার্যকরী। যে সকল নারীদের এই সকল কারণে ব্রেস্ট ঝুলে গেছে বা শ্যাগি হয়ে গেছে, আপনারা একটু টাইটিং করতে চাচ্ছেন বা সুন্দর সুডল করতে চাচ্ছেন, আকর্ষণীয় ফিগার নিয়ে আসতে চাচ্ছেন, তাদের জন্য যে মেডিসিনটা খেতে হবে হোমিওপ্যাথি মেডিসিন, এটার নাম হচ্ছে চিমাফেলা 30। এই চিমাফেলা 30 মেডিসিন যতটুকু সম্ভব আপনারা জার্মানির সিল প্যাক কিনে নেওয়ার চেষ্টা করবেন। 20 ml এর যে সিল প্যাক আছে এটা কিনে নেবেন এবং এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে, দুপুরে, রাতে খাওয়ার কমপক্ষে 30 মিনিট আগে 3 ফোঁটা করে জিহ্বার উপর রেখে এটা খেতে হবে। একটানা 3 মাস এটা নিয়মিত সেবন করবেন। এর সাথে আপনাদের দ্বিতীয় নম্বরে একটা রেমেডি তৈরি করে ব্যবহার করতে হবে। এই রেমেডি তৈরি করার জন্য আপনাদের যেটা প্রয়োজন হবে, প্রথমে একটা কাপ নেবেন। এবার এই কাপের মধ্যে 5টি উপাদান মেশাতে হবে। প্রথম নম্বর যে উপাদানটা নেবেন, আপনারা ভালো মানের অলিভ অয়েল তেল নেবেন। অলিভ অয়েল তেল নেবেন 1 চা চামচ পরিমাণে। এরপরে দ্বিতীয় নম্বর যে উপাদানটা আপনাদের নিতে হবে, আপনারা খাঁটি বা অর্গানিক যে মধু আছে এই মধু নেবেন 1 চা চামচ পরিমাণে। তৃতীয় নম্বরে এর সাথে আপনারা অ্যাড করবেন 1 চা চামচ পরিমাণে ডিমের সাদা অংশ। যে কোনো ডিম হলে হবে, হাঁসের ডিম, মুরগির ডিম, ফার্মের ডিম, এর ডিমে কোনো সমস্যা নেই। ডিমের সাদা অংশ নিতে হবে 1 চা চামচ পরিমাণে। 4 নম্বরে আপনারা এর সাথে অ্যাড করবেন একটা মেডিসিন, সেটার নাম হচ্ছে চিমাফেলা মাদার টিংচার। এই চিমাফেলা মাদার টিংচার মেডিসিনটা আপনারা নেবেন 20 ml পরিমাণ, অর্থাৎ আপনারা এই সিল প্যাক কিনে নেবেন এবং এই 20 ml পরিমাণ সিল প্যাক কিনে নিলে এখান থেকে আপনারা 20 ফোঁটা করে প্রতিবার এই রেমেডির সাথে ব্যবহার করবেন। এবং 5 নম্বরে আপনারা যেটা করবেন, আরেকটা মেডিসিন নেবেন, এটার নাম হচ্ছে শ্যাবল শেওড়াটা মাদার টিংচার। এই শ্যাবল শেওড়া মাদার টিংচারও 20 ml পরিমাণে জাবাটা নেবেন, সিল প্যাক কিনে নেবেন এবং এটাও আপনি 20 ফোঁটা পরিমাণে এর সাথে মেশাবেন। সুন্দর করে 5টা উপাদান মিশিয়ে আপনাদের একটা প্যাক তৈরি হয়ে গেল, একটা রেমেডি তৈরি হয়ে গেল। এবার সেটা কিভাবে ব্যবহার করবেন, প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ভালো মানের ফেস ওয়াশ দিয়ে ব্রেস্ট দুটিকে ধুয়ে মুছে শুকিয়ে নেবেন। এরপরে আপনারা এই হাতের আঙ্গুলে রেমেডিটা নিয়ে
আলতোভাবে ব্রেস্টের নিচের থেকে উপর দিকে সমস্ত জায়গায় এটা লাগাবেন। লাগানোর পরে যখন শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পরে টাইট ফিটিং বেড়া পরবেন। যদি রাতে বেড়া পরে ঘুমাতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা রাতে বেড়া ব্যবহার করার প্রয়োজন নেই। আপনারা সকালে ঘুম থেকে উঠে আপনারা সারাদিন বেড়া পরে থাকবেন, টাইট ফিটিং বেড়া পরবেন, যেহেতু আপনারা টাইটিং করতে হবে। এভাবে যদি আপনি একটা মাস এই রেমেডি ব্যবহার করেন এবং চিমাফেলা 30 মেডিসিনে যদি সেবন করেন, দেখবেন যে আপনাদের ব্রেস্টটা অনেকটা উন্নতি চলে আসছে, টাইটিং হওয়া শুরু করেছে। পরিপূর্ণ উন্নতি পাওয়ার জন্য কমপক্ষে 3 মাস নিয়মিত এটা ব্যবহার করবেন এবং খেয়ে যাবেন। তবে 3 মাস পরেও যদি আপনার মনে হয় যে আমার আরেকটু হলে ভালো হয়, সেক্ষেত্রে আপনি 6 মাস পর্যন্ত এটা ব্যবহার করতে পারেন এবং খেতে পারেন। এটা ছাড়া আমাদের এই চ্যানেলে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম কয়েকটা ন্যাচারাল উপাদান মিশিয়ে একটা জেল তৈরি করে ব্রেস্টে ব্যবহার করার জন্য। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন, আমি আই বাটনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নিতে পারেন। ওটাও তৈরি করে জেলটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন এবং ওই জেলটা ব্যবহার করার পাশাপাশি চিমাফেলা 30 মেডিসিনটা কিন্তু সেবন করে উন্নতিটা পেতে পারেন। আর যদি জেলটাকে নিজে তৈরি করতে না পারেন বা এই মেডিসিনগুলো সংগ্রহ করতে না পারেন, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অর্ডার করলে মেডিসিন বা জেল যেটাই চান সেটা বাংলাদেশের যে কোনো জায়গা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো, জায়গা বসে পেয়ে যাবেন এবং আপনি এগুলো ব্যবহার করার মাধ্যমে এবং খাওয়ার মাধ্যমে আপনার হারানোর সৌন্দর্য ফিরে আনতে পারবেন, নিজেকে আকর্ষণীয়ভাবে নতুনভাবে উপস্থাপন করতে পারবেন নিজের হাজব্যান্ডের কাছে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।